এসআইআর পর্বে পিসিমণি এবং ভাইপোমণি তারা কি বুঝতে পারছেন খেল খতম পয়সা হজম? কেন এই কথা বলছি? গতকাল সারা দিন ধরে যে ঘটনা ঘটেছে নিশ্চিতভাবে আপনারা তার নজর রেখেছেন। বেলডাঙাতে কিভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি হলো সেটা আপনারা খেয়াল রেখেছেন। এখন আমি যেহেতু ট্রাভেল করছিলাম, দেখতেই পাচ্ছেন আজকে স্টুডিও তো নেই, আজকে চলে এসেছি বেনারস। এখন আগামী 2-3 দিন এখানেই কিছু প্রোগ্রাম রয়েছে, সেখানে থাকবো। তো সেই জায়গা থেকে ডেফিনেটলি আমি সেগুলো কভার করতে পারিনি, কিন্তু অবশ্যই সারাদিন নিউজে যা হয়েছে সেটার দিকে আমাদের নজর ছিল এবং সেখানে ভয়ঙ্কর কাণ্ড ঘটছে। যারা এতদিন কুসুম কুসুম ডিমের কুসুম বলে নৃত্য করতেন, যারা চিকেন প্যাটিস নিয়ে নিজেদের বিদ্রোহের কথা জানাতেন এবং সেখানে কত কুলুকুলু ফুলু হাওয়া বয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে সেই কথা বলতেন, সেই জায়গা থেকে দেখা যাচ্ছে সাংবাদিক কুলকে পেটানি খেতে হচ্ছে। মহিলা সাংবাদিক, তাকেও কিন্তু রেহাই দেওয়া হচ্ছে না। দুধেল গায়রা উন্নয়ন বাহিনী ঝাঁপিয়ে পড়ছে এবং তার পরিপ্রেক্ষিতে পিসিমণি উবাচ আপনারা শুনেছেন। পিসিমণি উবাচে কি বলছেন? পিসিমণি বলছেন যে ভিড়ের মধ্যে সাংবাদিক কেন যাবে? ভাবা যেতে পারে। কি ভয়ঙ্কর কথা বলছেন রাজ্যের পুলিশ মন্ত্রী তথা খোদ মুখ্যমন্ত্রী। একটা জায়গায় গন্ডগোল হচ্ছে, সেখানে পুলিশ প্রশাসন কতখানি সক্রিয় থেকে সেই গন্ডগোলকে ঠান্ডা করার চেষ্টা করছে, সেই কভার করতে নাকি সাংবাদিকরা ভিড়ের মধ্যে যেতে পারবে না। যদি ভিড়ের মধ্যে যান তাহলে তার দায় এবং দায়িত্ব কোনোটাই পিসিমণি এবং তার প্রশাসন নিতে পারবে না। সুতরাং বাড়িতে বসে থাকুন। আসলে পিসিমণির নিদান এটাই, আপনারা সকলেই ঘরে ঢুকে থাকুন। বিশেষ করে মহিলা যদি হন, রাত্রি 8টার পর তো বেরোতে পারবেন না। এতদিন এই নিদান ছিল, এখন নতুন নিদান চলে এসছে যে ভিড় হলে সেখানে দুধেল গায়রা তাদের উন্নয়ন বাহিনীর মত্ততা দেখালে আপনারা তখনও ঘরে ঢুকে বসে থাকুন। সেসব কভার করতে যাওয়ার কোনো দরকার নেই। পুলিশ প্রশাসন দিদিমণি কেউই তার দায়িত্ব নিতে পারবেন না। সুষ্ঠু গণতন্ত্রের লক্ষণ এটাই। সংবিধানকে সাক্ষী রেখে শপথ নেওয়া একটা সরকারের দায়িত্ব ঠিক এইভাবে। অন্যদিকে আমরা আর একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে ভাইপোমণির কথা। ভাইপোমণি পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন যে এবার রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে শোনাতে হবে। ইঙ্গিতটা কোন দিকে? এর আগে পিসিমণি বলে দিয়েছিলেন খেলার নাম হবে ফাটাফাটি। তো সেই ফাটা এবং ফাটি কিভাবে হচ্ছে পশ্চিমবঙ্গে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবার ভাইপোমণি নিদান দিয়েছেন ডিজে মিউজিক শোনাতে হবে। ডিজে মিউজিক মানেটা কি সেটা কালকে বেলডাঙা দেখিয়ে দিল, সেটা বিভিন্ন জায়গায় রেল অবরোধ দেখিয়ে দিল। আসলে ভাইপোমণি তথা তালপাতার সেপাইয়ের নিদানটা ছিল, প্ল্যানিংটা ছিল প্যাকের অনুমোদনে খুব সঠিক। সেটা হচ্ছে এই যে 2 নম্বরই জোচ্চুরি যে ভোটার তালিকা আছে, যেখানে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা রম করছে, তাদের নামগুলো BLO BLA 2 সবাইকে দিয়ে এদিক ওদিক করে ম্যানেজ করে ঢুকিয়ে দাও। তারপর যে করে হোক চাপ সৃষ্টি করে নির্বাচন কমিশনকে সেই নাম কাটতে দিও না। এখন যেহেতু সেই নামগুলো কাটা যাবে না, তাদেরকে দিয়ে 2026-এ আবারও উন্নয়ন বাহিনীর ভোট লুটের খেলা দেখা যাবে এবং তারপর মানুষ আমাদের পাশে আছে সেই চিৎকার, সেই দম্ভ, সেই অহংকার দেখা যাবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কি? বাস্তবে দেখা যাচ্ছে যে খেলাটা অত সহজ নয়। যে কথাটা বারবার বিজেপি বলছিল যে ভাই আমরাও তৈরি আছি, আমরা জানি আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে, সব জায়গায় আমরা সঠিকভাবে দিতে পারবো না, সেখানে মার ধর অত্যাচার অনেক কিছু হবে, কিন্তু তাহলেও ময়দান ছেড়ে আমরা পালাবো না। সঠিক সময়ে সঠিক খেলাটা আমরাও দেখাবো এবং সেই সঠিক খেলাটায় বিজেপি দেখাতে গিয়েছিল। কি সঠিক খেলা? সেটা হচ্ছে এই যে 2 নম্বরই গুপিবাজি যে নামগুলো আছে না, যে নামগুলো ভোটার তালিকায় থাকা উচিত নয়, সেই নামগুলো এবার কাটানোর ব্যবস্থা করতে হবে এবং সেই জন্য ফর্ম 7 ফিল আপ করতে হবে। এখন ফর্ম 7টা কি না, এই নাম ডিলিশনের ফর্ম এবং তার সঙ্গে যিনি নামটা ডিলিট করতে চাইছেন, যার বিরুদ্ধে অভিযোগ করছেন, তার বিরুদ্ধে প্রমাণ জমা দিতে হবে। নির্বাচন কমিশন যদি স্যাটিসফাইড হয় তাহলে সেই জায়গা থেকে নামটা ডিলিট হবে। এর লাস্ট ডেট ছিল ওই বোধহয় 16 তারিখ, 16ই জানুয়ারি ছিল লাস্ট ডেট। তো তার আগে পিসিমণি তার পুলিশ বাহিনীকে কাজে লাগিয়ে ওই বাঁকুড়া তালডাংরাতে কী কাণ্ড হয়েছিল দেখেছিলেন, সব জায়গাতেই মোটামুটি সেই একই কাণ্ড হচ্ছে। বিজেপি কর্মী সমর্থকদের অ্যারেস্ট করা হচ্ছে, তাদেরকে ভুয়ো কেস দেওয়া হচ্ছে এবং সেই ফাইল চুরি করে নেওয়া হচ্ছে। ফাইল চোর, মোবাইল চোরের দল নতুন করে ফাইল চোরের একটা অনুপ্রেরণা পেয়ে গেছে। কিন্তু দেখা যাচ্ছে মহামান্য আদালতের কাছে যখন যাওয়া হচ্ছে, আইনের ঠাস 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 করে থাপ্পড়েদের গালে পড়ছে এবং তাদের সকলেরই জামিন হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে ভাইপোমণির প্ল্যানটা কেঁচিয়ে যাচ্ছিল আরও একটা কারণে, কেননা ইলেকশন কমিশন যখন দেখে নিল যে এই ধরনের গণ্ডগোল করার চেষ্টা করছে উন্নয়ন বাহিনী,
তারা কিন্তু 4টে দিন এক্সটেন্ড করে দিল এই ফর্ম 7 জমা দেওয়ার জন্য। আর সেই জায়গা থেকে পরিষ্কারভাবে এরা বুঝতে পারলো এদের খেলাটা কিন্তু শেষ হয়ে আসছে। সেই জন্য ভাইপোমণি বলছে আগামী 4 দিন আপনারা ডিজে বাজান, অর্থাৎ যেখানে যেখানে বিজেপি ফর্ম 7 জমা দিতে যাবে সেইখানে গিয়ে মারধর করুন, এরকম উত্তাল পরিস্থিতি করুন, বাকিটা আমরা সামাল দিয়ে নেব। তাহলে রাজ্যের মানুষের কাছে প্রশ্ন, যারা ডিমের কুসুমের বুলির কথা বলছেন, যারা ডিমের কুসুমের কীর্তন গাইছেন, তারা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন যে রাজ্যের বর্তমান অবস্থা কি হচ্ছে। আপনার ডিমের কুসুমের কত মাহাত্ম্য সেটা কালকে ভাইপোর অনুমোদিত চ্যানেল, ভাইপোর প্রিয় সাংবাদিক, মহিলা সাংবাদিকের দুনাদ্দুন ম্যাজিকের মাধ্যমে আপনারা দেখতে পেয়ে গেছেন। অর্থাৎ এই রাজ্যের ভবিতব্যটা এটাই, 2026-এ এই পিসুমণি, এই ভাইপোমণি যদি গুপিবাজি করে আপনাদের টুপি পরিয়ে আরেকবার ক্ষমতায় আসতে পারে, মালদার মোথাবাড়ি বলুন, মুর্শিদাবাদ বলুন, যে হাড় হিম করা সন্ত্রাস আপনারা দেখেছেন সিএর নামে তাণ্ডব, লাইন উপড়ে ফেলা, ট্রেন পুড়িয়ে দেওয়া, রেল লাইন পুড়িয়ে দেওয়া, ঠিক সেই ঘটনাটাই কিন্তু আবারও ঘটতে চলেছে। এখনও যারা বন্ধ করে থাকতে চাচ্ছেন নিজের চোখ, কালকের বেলডাঙ্গা কাণ্ড তাদের কাছে আই ওপেনার, কিন্তু যারা জেগে ঘুমায় তাদের ঘুম ভাঙানো কার্যত মুশকিল হয়ে পড়ে। পশ্চিমবঙ্গে সেই ঘটনাটাই ঘটছে, কিন্তু আর ঘুমিয়ে থাকলে যে চলবে না বন্ধু। 2026 আসছে, শেষ সুযোগ, সেটাকে যদি কাজে লাগাতে না পারেন, এখন যে ভাইপোমণি পিসিমণি এত নাটক করছেন দেখছেন না, এই মঞ্চে যিনি এদিক থেকে ওদিক পাইচারি করতে করতে এতদিন অন্য ধর্মের কথা বলতেন আর নিজের ধর্মের মন্ত্র গুলিয়ে ফেলতেন, তিনি এখন ওই জায়গায় জায়গায় মন্দির খুলে ফেলছেন। তিনি এখন সব থেকে বড় হিন্দু ধর্মর মানুষ হয়ে গেছেন। শ্রীকৃষ্ণ এসে তার স্বপ্নে তার পাশে বসে কানে কানে সব গল্প বলে যেতেন, সেই সব গল্প শোনাচ্ছেন। সুতরাং বুঝতে পারছেন ঠেকায় কতখানি পড়েছেন, ভনিতাটা কতখানি চলছে। এবং এই ভনিতাই ভুলে 2026-এ যদি আর একবার মারাত্মক ভুল করে ফেলেন, তাহলে বন্ধু আর কোনো উপায় নেই, এর পরের খেসারতটা আপনার বাড়িতে ঢুকে হবে। হ্যাঁ, যারা আমরা প্রতিবাদ করছি আমরা জানি আমাদের হালত খারাপ হবে, কিন্তু একটা জিনিস জানেন তো, শহর যখন পড়ে না তখন দেবালয়ও রক্ষা পায় না। তাই আজকে যারা কুলুকুলু ফুলুফুলু ডিমের কুসুমের হাওয়া খাচ্ছেন, ডবল কুসুমের স্বপ্ন দেখছেন এবং বলছেন অল ইজ ওয়েল, সেদিনকে কিন্তু আপনার বাড়িটাও রক্ষা পাবে না, আপনিও রক্ষা পাবেন না। হরগোবিন্দ দাস, চন্দন দাসের কথা নিশ্চয়ই ভুলে যাননি, খুব রিসেন্ট ঘটনা। এই হরগোবিন্দ দাস, এই চন্দন দাস, তারা কোনো গেরুয়া সমর্থক ছিলেন না, তারা ওই সেকুমাকু নেকু মুক্ত বামপন্থী ছিলেন। এবং তারপর তাদের একটাই কাজ ছিল, নিজের ঘর চালানোর জন্য, পেট চালানোর জন্য, সংসার চালানোর জন্য তারা হিন্দু মূর্তি গঠন করতেন। আর সেই জন্য এই উন্নয়ন বাহিনী ঘরে ঢুকেছিল, কুপিয়ে রেখে গেছিল, চিড়ে রেখে গিয়েছিল। এবং তার বাড়ির লোক যখন অসহায়ের মতো তাদেরকে ফোন করেছে বারবার যে প্রশাসন আসুন, পুলিশ আসুন, আমার ঘরে কিভাবে ফালাফালা করছে, তারা কিন্তু আসতে পারেনি, 14 তলার নির্দেশটা ছিল না, এবং সেই জায়গা থেকে তাদেরকে কিন্তু বেঘরে প্রাণ দিতে হয়েছে। দিদিমণি বলেছিলেন এগুলো সব বহিরাগতদের কাণ্ড, বিজেপি এগুলো সব করছে, কিন্তু দেখা গেল সেই দিদিমণির পুলিশ তারাই তদন্ত করে শেষ পর্যন্ত বার করে ফেললো যে না, কোনো বহিরাগত নয়, এই রাজ্যেরই দুধেল গাই উন্নয়ন বাহিনী তারাই এই কুকর্মটা ঘটিয়েছে। এবং তারপরও কিন্তু এই মিডিয়া চুপ করেছিল। এই মিডিয়ায় দিনের পর দিন প্রচার করে গেছে অল ইজ ওয়েল, সব কুলুকুলু ফুলুফুলু, কোথাও কোনো প্রবলেম নেই। আজকে সেই মিডিয়াকে দেখেই, মহিলা সাংবাদিককে দেখেও দে দানা দান। আজকে এই গত 15 বছরের শাসনকালে এরা সব থেকে বেশি চাপে আছে। সেই জন্য এই পিসিমণিকে বারবার বিভিন্ন মন্দিরের গল্প শোনাতে হচ্ছে, শ্রীকৃষ্ণ এসে কী বলেছেন, শিবের দিকে মাথা করে শোন, এইসব গল্প শোনাতে হচ্ছে। তারপরেও এই তাণ্ডব লীলাটা দেখতে পাচ্ছেন। আর 26 যদি একবার পেরিয়ে যায়, যে ছুটটা পেয়ে যাবে, যে লাগাম ছাড়া জায়গাটা চলে যাবে, তারপর আপনার হালটা কী হবে বুঝতে পেরেছেন? সুতরাং সময় এসছে ওয়েক আপের। এখনও যদি ঘুমটা না ভাঙে, এখনও যদি জোর করে মটকা মেরে পড়ে থাকতে চান, নেক্সট ডেস্টিনেশন আপনার বাড়ি, আপনার পাড়া, আপনার উঠোন, সেদিনটার জন্য তৈরি আছেন তো? কি বলবেন বন্ধুরা কালকের ঘটনা নিয়ে? পিসিমণি এবং ভাইপোমণি যেভাবে ওস্কালেন, এত কিছু হয়ে যাওয়ার পর পিসিমণি শুক্রবারের দোহাই দিলেন, শুক্রবারে একটু প্রোগ্রাম হয়, একটু প্রোগ্রাম হওয়ার নমুনা যদি বেলডাঙ্গার মতো তাণ্ডব হয়, অগ্নিগর্ভ পরিস্থিতি হয় এবং সেখানে পুলিশ অসহায় হয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে যখন একটু আধটু প্রোগ্রামটা বেড়ে মিডিয়াম সাইজেও পৌঁছে যাবে, সেদিনের হালটা বুঝতে পারছেন? যদি এই নিয়ে কিছু বলার থাকে আপনাদের, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।